আমি আমি খুবই দুঃখিত। আপনি বোধহয় খেয়াল করেননি যে গাড়িটা আসছিল না? ঠিক আছে ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে। একটু 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 কিছু বলবেন? অমন করে কি দেখছেন? কিছু বললে বলেন। না, একটা প্রশ্ন করব ভেবেছিলাম কিন্তু উত্তরটা পেয়ে গেছি। একটু দাঁড়ান প্লিজ। রাস্তা আমাকে বলছে দৌড়তে, আমি দাঁড়াই কি করে বাবা? আসি আমি। একটু একটু আপনি আপনি কি নিয়ে দৌড়াচ্ছেন? কার জন্য দৌড়াচ্ছেন? আপনার তো এখন ও, দৌড়ানোর বয়স নেই। ওনাকে জিজ্ঞেস করেন, উনি সব বলবেন। আসি। প্লিজ 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 একটু দাঁড়ান। আর কি মুশকিল, আমাকে যেতে হবে, আমার বাড়িতে অনেক বিপদ। আপনি কেন আমাকে আটকাচ্ছেন? কিসের বিপদ? কিসের তারা? আমাকে বলুন। আমার মেয়ে অসুস্থ, আমাকে বাড়ি যেতে হবে। মেয়ে একা আছে বাড়িতে। আপনি আপনি আমাকে শুধু শুধু আটকাবেন না। আপনি প্লিজ আমার একটা কথা শুনবেন। আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি একটু গাড়িতে বসুন। আসুন। আমি কেন আপনার গাড়িতে বসবো? কোথায় নিয়ে যাবেন আমি আমাকে? আপনাকে পৌঁছে দিচ্ছি, এগিয়ে দিচ্ছি। আর আমি সব বলছি। আমি তো আপনার ছেলের মতো। আমার বাবার সাথেও এরকম হতে পারতো। প্লিজ আসুন। আপনি আমার অনেক উপকার করেছেন, আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি আসি। আপনি আপনি আমার উপরে ভরসা আর রাখতে কি পারেন। মুশকিল, আপনি কেন আটকাচ্ছেন? আসুন। আমাকে যেতে দিন। আমার আসুন। মেয়ে একা বসে রয়েছে বাড়িতে। আমি বুঝতে পারছি। আমি সবকিছু বলছি। একটু প্লিজ। আমি আমি পৌঁছে দিচ্ছি। প্লিজ আসুন তো। কে আপনি বাবা? আপনার পরিচয়টা কি? আপনি তো একদিন বলেছেন মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার কর্ম। আপনি কে আমি চিনি না, জানি না। কবে কোথায় এই কথা বলেছিলেন তাও আমি জানি না। মনে পড়ছে না। বৃক্ষের আশ্রয়ে কত পাখি এসে বসে, বৃক্ষ কি তার হিসাব রাখতে পারে? মরা বৃক্ষ শুধু জ্বালানি হিসাবে ব্যবহার হয়। জ্বালানি হিসেবে ব্যবহৃত হলেও বৃক্ষ আসলে কোনো না কোনো ভাবে সমাজের উপকারেই আসে। হুম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব শিক্ষিত মানুষ, কিন্তু আপনাকে আমি ঠিক চিনতে পারছি না। কে আপনি? আপনি আমাকে তুমি করে বলুন। আমি আপনার সন্তানের মতোই। কিন্তু আমার তো যেতে হবে তাড়াতাড়ি বাড়িতে, আমাকে কেন আটকে রাখছেন? টেনশন করবেন না স্যার, আপনাকে ঠিকভাবে পৌঁছে দেব। স্যার? কে স্যার? এই কে তুমি? থামাও তুমি, থামাও জি স্যার। থামাও গাড়ি। তুমি কে? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো তোমাকে চিনি না, জানি না। পরিচয় কি তোমার? স্যার আমি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি আপনার বাড়িতে যেতে চাই। প্লিজ রাস্তা দেখিয়ে দিন। আমি যেতে যেতে আমার পরিচয় দিচ্ছি। ভাই ইয়াসমিন, দেখ কাকে নিয়ে এসছি। চিনতে পারিস কিনা দেখ। চিনতে পারিস কিনা দেখ। কে বাবা? আমি প্রথমে চিনতে পারিনি। আরে আমাদের আসিফ। কোন আছি? আরে আসিফ। বাবা তুমি এখানে বসো। আমি এর চেয়ে ভালো জায়গাতে আর তোমাকে বসতে দিতে পারছি না। না না স্যার, প্লিজ এভাবে বলবেন না। আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু। না মানে তুমি বরং একটু বসো, আমি চট করে বাজারটা সেরে আসি। তোমাকে তো অন্তত ডাল আলু ভর্তা তো খেতে দিতে হবে, তাই না? আপনাদের দেখেছি, এখন আমি 7 দিন পানি খেয়ে থাকতে পারবো।
আপনার কোথাও যেতে হবে না। বাজার করতে হলে আমি নিজে যাব। তুমি দেখছি একটুও বদলাওনি, আগের মতোই রয়ে গেছো। বদলাবার শিক্ষা তো আপনি দেননি স্যার। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমার ভাগ্যটা বদলে দিয়েছে। স্যার, আপনি যে প্রাপ্তি অপ্রাপ্তির কোনো হিসাব করেননি, সেজন্য আপনি মহান। বাবা, তুমি যে মানুষের মতো মানুষ হয়েছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কথা। তুমি একটু বসো, আমি চট করে বাজারটা সেরে আসি। হ্যাঁ মা, তোর কথা বল। হ্যাঁ, স্যার, আমি এই যাবো আর আসবো। কেমন আছো তুমি? কি শুনলে খুশি হবে? তুমি আমাকে সত্যি চিনতে পারো না? জানি না। না, স্যারের সামনে তুমি আমাকে চিনতে পারছিলে না তো, তাই বললাম। সেটা আপনি বুঝবেন না, বাবা বুঝেছে। তোমাদের সাথে দেখা হবে ভাবতেই পারিনি। করুণা করতে এসেছেন? তোমার তাই মনে হয়? আমার তো মনই নেই। মন ছাড়া কখন মানুষ বাঁচে নাকি? এটাকে বাঁচা বলে? সত্যি করে বলো তো, তুমি কি আমার উপরে রেগে আছো? না। ইয়াসমিন, অনেক খুঁজেছি তোমাদের। তোমাদের পুরাতন বাড়িটাতে গিয়েছি, তোমরা নাকি সেই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে গেছো। ওখানে যারা আছে তারা কেউ তোমাদের ঠিকানা আমাকে দিতে পারেনি। কেন খুঁজেছেন? জানি না। বাবার দেয়া টাকা জমিয়ে তোমার জন্য উপহারটি কিনেছি। কি? কি? কার জন্য অপেক্ষা করছেন? ও, এই যে গাছ। গাছ একা তো, একা থাকতে গাছের খুব কষ্ট হয়, সেজন্য গাছটাকে একটু পাহারা দিচ্ছিলাম। ও, তো গাছ কি কথা বলতে পারে? হ্যাঁ, পারে তো। আচ্ছা, হ্যাঁ। তো গাছ কি বললো? বললো যে তোমার মনে যা আছে, যা বলতে চাও সেটা বলে দাও। ভালো তো, গাছ যেহেতু বলেছে তাহলে বলে ফেলুন। বলবো? শিওর। কথা পেটে আটকে রাখতে নেই, তাতে ক্ষুধার রুচি নষ্ট হয়ে যায়। কি করে বুঝলেন আপনি? সেটা বলবো কেন? কেন, আমাকে বিশ্বাস হয় না? হয়, অনেক হয়। এটা আপনার জন্য কিনেছি। আমার জন্য? হ্যাঁ। কি আছে এতে? এতে শব্দ আছে। শব্দ? আরে চলে যাচ্ছেন কেন? আরে শুনুন না প্লিজ। হৃদয়ে চিরে দেখতে যদি ভালোবাসি কতটা, বুঝতে তবে তুমি বিহনে লাগে যে কত ব্যথা। হৃদয়ে চিরে দেখতে যদি ভালোবাসি কতটা, বুঝতে তবে
জনমের সাধনা, তুমি ছাড়া আমি একা বাঁচতে পারবো না। ও তোমার ঘরে হারিয়ে গিয়ে প্রাণ পেল এ জীবন, তুমি ছাড়া মিথ্যে লাগে জীবনের সব আয়োজন। তোমার ঘরে হারিয়ে গিয়ে প্রাণ পেল এ জীবন, তুমি ছাড়া মিথ্যে লাগে জীবনের সবাই। সরি, আসতে একটু দেরি করে ফেললাম। এতক্ষণে আসার সময় হলো, আমি কখন থেকে অপেক্ষা করছি। এক্সট্রিমলি সরি, কিন্তু হঠাৎ করে খবর দিলে যে। ও, আপনাকে খবর দিতে কি আমাকে সময়ের যাচাই করতে হবে? আরে না না, তা বলিনি। তাহলে আচ্ছা বাদ দাও, তোমার কথা বলো। আমার কথা কি আপনাকে মুখে বলে দিতে হবে? মানে মনের কথা মাঝে মধ্যে মুখে শুনতে ইচ্ছে করে। আচ্ছা, যাদের মনের অনুভব শক্তি কম তারা এমন কথা বলে। সমস্ত মন জুড়ে যার বাস, তার আবার কম বেশি হয় নাকি? দেখলাম তো সেদিন কেমন হুট করে হাতে একটা গিফট দিয়ে ভোদর দিলেন। কেন করলেন এমন? ওই যে আপনি বলার জন্য। ও, তাহলে কি করে বলবো? মনের অনুভব শক্তি কম যাদের, তাদেরকে বলে দিতে হয়। আচ্ছা, আমার কথাই তাহলে আমাকে ফেরত দিলেন। মাঝে মাঝে দিতে হয়, তাহলে ভালোবাসার রঙিন হয়। জ্ঞানীরাও যে প্রেমে পড়লে বোকা হয়, আজ তার প্রমাণ পেলাম। এটা কি জানো, বোকারাই প্রকৃত প্রেমটাকে ধারণ করতে পারে। এখানে বুঝলাম, এটা আমার উপহার, যত্নে রাখবে। কি আছে এটাতে? বলবো কেন? এটা যতক্ষণ তোমার সঙ্গে আছে ততক্ষণ আমিও তোমার সঙ্গে আছি। ইয়াসমিন, তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি না। সত্যি? সত্যি। আজ তাহলে যাই, বাবা চলে আসে। শূন্য লাগে ভাবি যখন, বিহীন ভুবন আমার, চোখ ভিজে যায় মন কাঁদে হায়, বুকে ব্যথার পাহাড়। ও শূন্য লাগে ভাবি যখন, তুমিহীন ভুবন আমার,
বাবার দেয়া টাকা জমিয়ে তোমার জন্য উপহারটি কিনেছি। এই ঘড়িটি তোমার হাতে ঠিক যতদিন টিকটিক আওয়াজ করবে, ঠিক ততদিন আমি তোমার সঙ্গে থাকবো। এইখানে তুই বাজারে এনেছি, যা তাড়াতাড়ি রান্নাটা চড়া। ও আল্লাহ তাআলা দুনিয়াতে এত পেট দিয়েছেন, খাবারও দিয়েছেন যথেষ্ট, কিন্তু কিছু লোকের কারসাজিতে গরিবরা খেতে পায় না। এগুলো দেখার কেউ নাই। বাজার করলে টাকা পেলে কোথায়? ওই তোর ওষুধের জন্য কিছু টাকা জোগাড় করেছিলাম, সেই টাকা দিয়ে বাজার করলাম। আমাকে তুমি কেন জন্ম দিলে বাবা? এ কথা কেন বলছিস মা? আমি আমার কষ্ট সইতে পারি, কিন্তু তোমার কষ্ট আমি আর সইতে পারছি না বাবা। আরে মেয়ে, মানুষ হচ্ছে কষ্টের কারিগর। তুই দেখিস না, আমি কষ্টকে যত দূরে ঠেলতে চাই, কষ্ট আমাকে আপন করে কাছে টেনে নেয়। আমি আমার নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। নিজেকে তারাই দোষী করে যারা জীবনকে অস্বীকার করে। এটাকে তুমি জীবন বলছো? আমরা শুকনো পাতার মতো অবহেলিত। আমার এই জীবনকে জীবন বলে? আর তোমার জীবনটাই তুচ্ছ হয়ে গেল আমাকে জন্ম দিয়ে। না রে না, এসব কথা কেন বলছিস? আমি তো পিতা হিসেবে অযোগ্য। আর কাঁদিস না। আরে যা যা রান্না চাপা, যা। আসিফ কোথায়? ভেতরের বারান্দায় বসে। এ আল্লাহ, সারা জীবন ছাত্রদের জ্ঞান দিলাম তাদের জীবন গড়ার জন্য, আমার মেয়ের জীবন গড়তে পারলাম না। ধৈর্য দাও আল্লাহ, আমাকে ধৈর্য দাও। তুমি নাকি ঢাকা চলে যাচ্ছ? ঠিকই শুনেছো তুমি। তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? শোনো শোনো না, এদিকে দেখো। আমরা 2-3 মাসের মধ্যে বিয়ে করে ফেলবো। তারপর তোমার অনার্সটা শেষ হলে তোমাকে ঢাকা নিয়ে চলে যাও, ওখানে গিয়ে তুমি মাস্টার্স করবে। 2-3 মাস পরে তো সেটা। আচ্ছা শোনো, আর আপাতত যোগাযোগের জন্য এটা তোমার কাছে রাখবে। এটা কি? একটা মোবাইল। আমি তোমাকে প্রতিদিন একবার করে কল করব, ভিডিও কলে কথা বলবো, ঠিক আছে? মোবাইল নিতে পারবো না, বাবা জানলে খুব খারাপ হবে। ইয়াসমিন নাও, তুমি লুকিয়ে রাখবা, যখন শুধু আমরা কথা বলতে চাবো একটা টাইম ঠিক করে থাকবো, ওই টাইমে ফোন দেবা, ঠিক আছে? নাও নাও তো। তারপরও আমার খুব ভয় করছে, আমি নিতে পারবো না। আরে ইয়াসমিন, নিয়ে নাও নিয়ে নাও। আর শোনো, তোমার মোবাইল নাম্বারটা আমাকে একটু দিও, তাহলে তোমার সাথে কথা বলতে পারবো। এখন কি হবে যদি বাবাকে বলে দেয়? কিচ্ছু হবে না, স্যার এরকম একটা বাজে ছেলের কথা বিশ্বাসই করবে না। আমার খুব ভয় করছে, আমি যাই। আচ্ছা শোনো, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার সাথে একটা জরুরি কথা ছিল স্যার। তাড়া আছে, কথা শোনার সময় নেই। স্যার আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি কিন্তু আপনাকে হবু শ্বশুরের মতোই শ্রদ্ধা করি স্যার। তোমার কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। আমি জানি স্যার, আমি জানি আপনার আগ্রহ নেই, কিন্তু আপনার মেয়ের কথা যদি আপনি শুনতে না চান তাহলে তো আমি এলাকার সবাইকে গিয়ে বলবো। হঠাৎ এখানে আমার মেয়ের কথা আসছে কেন? আসবে না স্যার, আপনার মেয়ের কথাই তো আসবে, আপনার মেয়ের কথাই তো আসতে হবে। তুমি ভুলে যেও না,
আমি তোমার স্যার। জানি স্যার, আজ আপনি আমার স্যার, আর জানি বলেই তো আপনাকে বলছি, কিন্তু আপনি তো শুনতেই চাচ্ছেন না স্যার। কি বলতে চাও বলো। স্যার, এতদিন আপনার মেয়ে এই যে বাঁশবাগান, এ গাছতলা ও গাছতলা বিভিন্ন জায়গায় ওই যে কি একটা এতিম ছেলে আছে না, নাম আসিফ, ওর সাথে প্রেম করে বেরিয়েছে। আজ আপনার ঘরেই। ঘরে কি? স্যার, আমি একটা ভদ্র ছেলে স্যার, কিন্তু একটু উচ্চারণের সমস্যা আছে। যে যাই বলুক না কেন স্যার, আমি আপনার এই কথা বলতে পারবো না, তাহলে আমার পাপ হবে স্যার। তার চেয়ে বরং স্যার আপনি বাড়িতে যান, স্বচক্ষে গিয়ে দেখুন স্যার। মানে? সি 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 সি, মাস্টারের মেয়ে হয়ে এমন একটা কাজ করলো, এরপর তো অন্য গ্রামের মেয়েরা সব নষ্ট হয়ে যাবে। যান যান, আপনি চোখে চশমা দিয়ে দেখেন, আপনি তো আবার নিজের চোখে চশমা ছাড়া দেখতে পারেন না। যে নিজের মানুষ তাকে কি ভোলা যায়? তাকে ছেড়ে কোথাও যাওয়া যায়? কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ফোন করবে, করবো। আর নিজের যত্ন নিবে। দেখো, আমি আমার বেতনের প্রথম টাকা দিয়ে স্যারের জন্য একটা গিফট কিনেছি, ঘড়ি। বাবা আসলে দিও। তুমি কি আজই চলে যাবে? জানি না। কিন্তু তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয়। প্রতিদিন শুধু ফোন করো, এই সময়টা ঠিক কথা বলার সুযোগ পাই। ইয়াসমিন! এত নিচে নেমে গেছিস? বাবা তুমি ভুল বুঝছো। হ্যাঁ, জীবনে একটাই ভুল করেছিলাম, তোকে জন্ম দিয়ে। সেই জন্য আজকে এই দৃশ্য আমাকে দেখতে হলো। স্যার, স্যার একবার আমার কথা শুনুন। তুমি চুপ থাকো, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। বাবা তুমি আসিফের সাথে একটু কথা বলো, ও তোমার সঙ্গে দেখা করতে ওকে এসেছে চলে যেতে বাবা। বল। স্যার, স্যার প্লিজ আপনি আমার কথা শুনুন। তুমি একটা বিশ্বাসঘাতক, তুমি বিশ্বাস ভঙ্গ করেছো। বাবা তুমি একবার আসিফের কথা শুনো। ওকে চলে যেতে বল, নইলে কিন্তু আমি গলায় দড়ি দেবো। তুই কি চাস যে আমি মরে যাই? আসিফ তুমি চলে যাও। ঠিক আছে, স্যারের জন্য আমি নিজের জীবন দিতে পারি। হ্যাঁ, আমি যাচ্ছি। ভবিষ্যতে যেন তোমার ছায়া আর মেয়ে দৃশ্যমালা না দেখি। চলে যেতে বল। আসিফ প্লিজ চলে যাও। বাবা তুমি আমার কথাটা একবার শোনো। বিশ্বাসঘাতক। পুত্র স্নেহে আমি বুকে আশ্রয় দিয়েছিলাম, সেই বুকে সে আজকে ছুটে মারছে। বাবা আসিফ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আমার সঙ্গে দেখা করতে এসেছে? মিথ্যে কথা। বাবা ওর চাকরি হয়েছে, প্রথম মাসের বেতন পেয়ে ঘড়িটা তোমার জন্য কিনে এনে। আমি ফকির নাকি জোর টাকাতে ঘড়ি পরবো? বাবা তুমি একটু মাথাটা ঠান্ডা করো, তুমি খুব রেগে আছো। আমি কোনো কথা শুনতে চাই না। বাবা আমি আসিফকে খুব ভালোবাসি। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাতে পারি না। পাড়ার লোকের কথা কি যায় আসে? পাড়ার লোকের কথা শুনে আমরা কি করব? পাড়ার লোকদের নিয়ে আমার সমাজ। আমি একজন অধ্যাপক, আমি নিজের মেয়েকে মানুষ করতে পারলাম না। এই চাকরি আমি ছেড়ে দেবো, এই চাকরি আমি ছেড়ে দেবো। আসিফ আমাকে খুব ভালোবাসে, আমিও আসিফকে খুব ভালোবাসি। 7 দিনের মধ্যে তোর বিয়ে দিয়ে দেবো। বাবা আমি আসিফকে খুব ভালোবাসি বাবা। ভালোবাসা ওটা ঠক। একটা এতিম, একটা ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, মামার কাছে মানুষ হয়েছে। ওকে আমি স্নেহ করে বুকে আশ্রয় দিয়েছিলাম, আর সেই কিনা আমার সাথে এই করলো। বাবা ও খুব ভালো ছেলে বাবা। ওর কথা ভুলে যা, ভুলে যা ওর কথা। পাঠান। স্যার, তুমি এখনো এখানে স্যার একবার আমার কথা- বেরো, স্যার, বেরো এখান থেকে। একদম চুপ। হৃদয়ে চিরে দেখতে যদি ভালোবাসি কতটা
বুঝতে তবে তুমি বিহনে লাগে যে কত ব্যথা বাতাস তুমি 7 জনমের সাধনা তুমি ছাড়া আমি একা এই ঘড়িটা সব সময় আমার সাথে থাকে। খাবার খেতে কষ্ট হয়েছিল? না, কাল তো চলে যাবে। তাড়িয়ে দিতে পারবে? পারবো। পারবে। আমি চাই তুমি চলে যাও। তুমি চেয়েছিলে তাই আগে আমি এখান থেকে চলে গিয়েছিলাম, এই এলাকা ছেড়েই চলে গিয়েছিলাম। কালও চলে যাবে। না, থেকে কি করবে? কাজ আছে কিছু। কি কাজ? সেটা বলবো, তার আগে তুমি আমাকে বলো, আমি আমার মায়ের হাতের বালা বিক্রি করে তোমাকে যে মোবাইল ফোনটা কিনে দিলাম, তোমাদের বাড়ি থেকে যাওয়ার পর থেকে সেটা কেন সুইচ অফ? জং ধরা লোহা নড়াচড়া করলে ভেঙে যায়। যত্ন করলে সেটা থাকে, দীর্ঘস্থায়ী হয়। বলো, আমি জানতে চাই। মোবাইলের কথা বলছো? হ্যাঁ। শুনবেই? হ্যাঁ, শুনবো। বাবা বাসায় আছে, তোমার সাথে পরে কথা বলি। কিরে মা, শব্দ কিসের ঘরে? কই বাবা, না তো। কি যেন একটা শব্দ শুনতে পেলাম মনে হলো। কই, আমি তো শুনতে পেলাম না। তুমি নিশ্চয়ই ভুল শুনেছো। হতে পারে, বয়স হয়েছে তো, কত শব্দই কানের মধ্যে আসে। পড়, তুই পড়, পরীক্ষার সামনে, তুই পড়। আচ্ছা বাবা। কিরে মা, তুই কি কিছু নিয়ে খুব টেনশন করছিস? কই, কিছু না তো বাবা। না মানে, তুই যখন খুব ছোট ছিলি তোর মা মারা গেছে, আমি তো তোকে মানুষ করেছি। এমন ভাবে কেন বলছো বাবা? না, দেখছি কদিন থেকে তুই খুব অস্থির, সেই জন্যই বললাম। আমার কিচ্ছু হয়নি, তুমি শুধু শুধু টেনশন করছো বাবা। পিতার ঘরে যখন বিবাহযোগ্য কন্যা থাকে তখন পিতার কেন টেনশন হয় সেটা পিতাই জানে, সে তুই বুঝবি না। পড়, পড়। কিসের শব্দ? মোবাইল। মিথ্যে বলেছিস আমাকে, তুই মিথ্যে বলা শিখেছিস। জব্বারের বোকাটা ছেলেটা আমাকে বলেছিল, আমি তোকে কিচ্ছু বলিনি। আমি আশা করেছিলাম তুই আমাকে বলবি নিজে। ছি, মিথ্যে বললি আমাকে। অনেক বড় হয়ে গেছিস, অনেক বড় হয়ে গেছিস।
আসিফ, আসিফ, স্যার বসো। জি স্যার। আসিফ, তুমি কালকে চলে যাও। আপনি চিন্তা করবেন না স্যার, আমি চলে যাব। কেন চলে যেতে বলছি জানতে চাইলেন না? স্যার কলেজ লাইফ থেকে আপনি যখন যা বলেছেন সেটাই শিরোধার্য করেছি, কখনো উল্টো প্রশ্ন করিনি। ভেবেছি আপনি যা বলছেন নিশ্চয় আমার মঙ্গলের জন্যই বলছেন। তুমি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছ। সবই আপনার অবদান স্যার। তোমার বিনয় আর ভদ্রতার কাছে আমি হেরে গেলাম। স্যার প্লিজ এভাবে বলবেন না। হৃদয়ে চিরে আপনি কিছু একটা বলতে ডেকেছিলেন স্যার। হ্যাঁ, আমার এখানে তো থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে। আমরা যা খাচ্ছি তুমি তো ঠিক খেতে পারছো না। স্যার আপনি এজন্য আমাকে চলে যেতে বলছেন? আমি কিছু বলতে চাচ্ছি, মানে মনে হয় তোমার জানা দরকার। স্যার প্লিজ বলুন। আমি বলতে পারলে আমি নিজেও শান্তি পাবো। আপনি আদেশ করুন আমাকে। একে চেনো? তোমাকে তো বাড়ি থেকে আমি ঘাট ধরে বের করে দিলাম। একে চেনো? জি না স্যার, জানি না। এ হচ্ছে ইয়াসমিনের স্বামী। এর সাথে ইয়াসমিনের বিয়ে হওয়ার পরেই আমাদের জীবনটাও পাড় ভাঙা নদীর মতোই ভেঙে গেল। জীবনের একটা ভুল কত বড় অভিশাপ যে আমাদের জীবনে নিয়ে এলো। তোমাকে খুলেই বলি, তোমাকে যেদিন ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলাম, সৃষ্টিকর্তা সেদিনই আমাকে শান্তির ঘর থেকে বের করে দিল। প্রকৃতি প্রতিশোধ নিল। তুমি প্রতিশোধ নিলে। বৃক্ষের পাতা কিভাবে বৃক্ষের প্রতিশোধ নেবে স্যার? তুমি উদার, তুমি ভদ্র, আমি তোমার কাছে হেরে গেছি। জি না স্যার, এভাবে বলবেন না, স্যার। স্যার ইয়াসমিনের পায়ের এই অবস্থা হলো কি করে? তোমাকে তো বাড়ি থেকে বের করে দিলাম, তুমি এলাকা ছেড়ে চলে গেলে। আর 7 দিনের মধ্যেই আমি পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে ইয়াসমিনের বিয়ে দিলাম। তারপর কয়েক মাস যেতে না যেতে শুরু হয়ে গেল যৌতুকের নির্যাতন। স্যার আপনি যৌতুক দিলেন? দিলাম, দিতে হলো মেয়ের সংসার। প্রতিদিন নানা অজুহাতে মেয়েকে আমার কাছে পাঠাতো যৌতুকের জন্য আর সুখের জন্য। আমি বাড়ি ঘর বিক্রি করলাম, আমার পেনশনের টাকা সব কিছু দিয়ে দিলাম। স্যার স্যার প্লিজ কাঁদবেন না স্যার। ছেলেটির মাদক শেষ। আমার টাকা পয়সা তখন সব শেষ হয়ে গেল। তখন সে একদিন রং দিয়ে মেয়েটাকে মেরে পা ভেঙে আমার বাড়িতে এনে ফেলবে। স্যার ইয়াসমিনের হাজবেন্ড এখন খোঁজ নেয় না, মানে আসে না? ও বেঁচে থাকতে স্যার দেখুন, আপনার শিক্ষায় আমি আজ প্রতিষ্ঠিত হয়েছি। আপনি আমাকে গ্রহণ করেননি কারণ আমি এতিম। কিন্তু আমি আর এতিম থাকতে চাই না স্যার। আর বলবো তুমি, আর
বলো না, আমি আর সইতে পারছি না। আর বলো না। বাবা, আমি কি পারি না তোমার সন্তান হয়ে? তুই তো আমার 7 জনমের সন্তান রে বাবা। বাবা, আমি কালই এখান থেকে তোমাদের নিয়ে যেতে চাই, আর একদিনও এখানে না। তুই আমাকে পরাজিত করতে চাস না বাবা। পিতা ও সন্তানের সম্পর্ক মহান, সেখানে তো হার জিতের কোনো অঙ্ক নেই। তুই এত ভালো কেন? এত ভালো কেন? হয়তো আপনার সন্তান বলেই। বাবা, আমি ইয়াসমিনের জীবন সঙ্গী হতে চাই, ওকে বিয়ে করতে চাই। আপনি প্লিজ না করবেন না, তো পা ধরছি। প্লিজ স্যার, না করবেন। তুই তুই একটা ভিখারির কাছে ভিক্ষা চাইলেই ওই তো আমার জীবনের একমাত্র সম্বল। আমি তোকে দিয়ে দিলাম। তুমি কি ভাবছো? ভাবছি করুণা অনেক মহান। আর ভালোবাসা? করুণার মাঝে ভালোবাসা বাঁচে না। তাই? আয়না ভেঙে গেলে কি মুখ দেখা বন্ধ হয়ে যাবে? না, তাহলে? পোড়ামুখ আয়নায় দেখা মানে দগ্ধ বেদনা বারবার অনুভব করা। জীবনের অঙ্কে আমি 0 পেয়েছি, তাই অঙ্ক আমি ঘৃণা করি। আমি তোমাকে ঢাকায় নিয়ে যেতে চাই, তারপর বিয়ে করতে চাই, তোমার পায়ের চিকিৎসা করতে চাই। আমাকে কেন বিয়ে করতে চাই যদি আমার পা ভালো না হয়? তোমার এই ক্রাচের আরেকটা পেয়ার কোথায়? কেন? চিকিৎসা করে তোমার পা যদি ভালো না হয়, তাহলে আমি আমার ডান পাটা কেটে ফেলবো, তখন ওই পেয়ারটা লাগবে। কি হবে সেটা দিয়ে? তারপর তোমার 1 পা যোগ আমার 1 পা সমান 2 পা, সমান একজন মানুষ। আর তোমার 1 পায়ে সেই শব্দ যেটা তুমি এখনো শুনিয়ে যাচ্ছ। ইয়াসমিন, তোমার হাতটা দেখি, দাও না। না, সেই সাদা নীল পালিশ আর আমার সেই হাত। চলো। কোথায়? বিয়ে করতে।
জীবন কি অদ্ভুত। অদ্ভুত কেন? আমি বললাম। আমার কাছে তো মনে হচ্ছে জীবনটা খুব সুন্দর। এই মুহূর্তে তাই মনে হচ্ছে। হে আকাশ, হে বাতাস, হে সূর্য, হে বৃক্ষ, তোমরা সবাই দেখো, এই এলাকার মানুষ তোমরা সবাই দেখো, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার স্যারের মেয়ে। আমি তাকে ভালোবাসি, খুব ভালোবাসি, আর এই ভালোবাসার মানুষটা এখন আমার বউ। হে আকাশ, হে বাতাস, হে বৃক্ষ, হে নদী, তুমি সবকিছুর সাক্ষী। হে এলাকার মানুষ, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আমি তার স্যারের মেয়ে। যদি ভালোবাসি কতটা বুঝতে তবে তুমি বিহরে লাগে যে কত। আমি ঠিক জানতাম একদিন এক রাশ ভালোবাসা নিয়ে আমরা সেখানে দাঁড়াবো। কতক্ষণ দাঁড়াবে? তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে চাও? কিন্তু আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমি যদি তোমাকে ধরে থাকি? তাহলে তুমিহীন ভুবন আমার, চোখ ভিজে যায়, মন কাঁদে হায়, বুকে ব্যথার পাহাড়। শূন্য লাগে ভাবি যখন তুমিহীন ভুবন আমার, চোখ ভিজে যায়, মন কাঁদে হায়, বুকে ব্যথার পাহাড়। যেও না দূরে কোথাও, এই আমাকে ছাড়া, তুমি ছাড়া আমি একা বাঁচতে